ভাবুন তো, যে কচুরিপানা আমরা নদী খালে আগাছা মনে করে ফেলে দিই, সেই কচুরিপানা থেকেই যদি তৈরি হয় লাখ টাকা দামের সুতা। হ্যাঁ, আজ আমরা ঢুকে পড়ব চীনের এক গোপন ফাইবার ফ্যাক্টরির ভেতরে, যেখানে পানির ওপর ভাসা এক গাছ বদলে যাচ্ছে বিলাসবহুল কাপড়ের সুতোতে। শেষ পর্যন্ত দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। এই সুতা একবার হাতে নিলে আপনি বুঝতেই পারবেন না এটা গাছ থেকে এসেছে। কিন্তু প্রশ্ন হলো, এই কচুরিপানা যেটা মাছ মারে, নৌকা আটকে দেয়, সেটা কিভাবে হয়ে যায় দামি ফ্যাশনের কাঁচামাল? চীনের গ্রামাঞ্চলের নদী আর হ্রদ থেকে শুরু হয় এই যাত্রা। ভোরের আলো ফোটার আগেই শ্রমিকরা নৌকা নিয়ে নেমে পড়ে পানিতে। লম্বা কাঁচি আর হুক দিয়ে কচুরিপানা কাটা হয়, তোলা হয় নৌকায়। একদিনে একটি দল সংগ্রহ করে প্রায় কয়েক টন কচুরিপানা। কিন্তু এখানেই চমক শুরু। এই কচুরিপানা যদি ২৪ ঘন্টার মধ্যে ফ্যাক্টরিতে না পৌঁছায়, তাহলে পুরো ব্যাচ নষ্ট হয়ে যেতে পারে। নৌকা থেকে নামিয়ে ট্রাকে তোলা হয় কচুরিপানা। তারপর দ্রুত ফ্যাক্টরির দিকে রওনা। কারণ বেশি সময় থাকলে ভেতরের ফাইবার শক্ত হয়ে যায়, আর তখন আর সুতো বানানো সম্ভব হয় না। ফ্যাক্টরিতে ঢুকেই শুরু হয় প্রথম ধাপ, পরিষ্কার। কচুরিপানা ঢুকানো হয় বিশাল পানির ট্যাঙ্কে। মেশিন ঘুরে ঘুরে কাদা, শ্যাওলা আর পোকামাকড় আলাদা করে ফেলে। এই ধাপে যদি এক ফোঁটা ময়লাও থেকে যায়, তাহলে পুরো সুতা দুর্বল হয়ে যায়। এজন্য এই অংশে সবচেয়ে বেশি নজর দেয় ফ্যাক্টরি মালিকরা। এবার সবচেয়ে ম্যাজিকের মতো অংশ। কচুরিপানা ঢোকে এক পাশ দিয়ে, আর অন্য পাশ দিয়ে বের হয় লম্বা চকচকে ফাইবার। ভেতরের নরম অংশ চেপে বের করে আনা হয়, যেটাই পরে হবে সুতো। এই ফাইবারগুলো ছড়িয়ে দেওয়া হয় রোদে, অথবা ঢোকানো হয় বড় ড্রায়ার মেশিন। পুরোপুরি শুকাতে লাগে ৬ থেকে ৮ ঘন্টা। এই ফাইবার ভিজে থাকলে সুতা হবে, কিন্তু এক টানে ছিঁড়ে যাবে। তাই শুকানোর ধাপটাই নির্ধারণ করে এর দাম। শুকানোর পর ফাইবার ঢোকানো হয় নরম করার মেশিন। এখানে প্রাকৃতিক এনজাইম আর বিশেষ তরল ব্যবহার করে ফাইবারকে করা হয় তুলোর মতো নরম। এখন ফাইবার ঢুকে যায় স্পিনিং মেশিনে। ঘুরতে ঘুরতে, পাক খেতে খেতে তৈরি হয় একটানা সুতো। এই সুতো এত মসৃণ যে রেশমের সঙ্গে তুলনা করা হয়। বিশ্বাস করবেন, এই সুতা থেকে তৈরি শার্ট ইউরোপে বিক্রি হয় হাজার হাজার টাকায়। প্রতিটি ব্যাচ পরীক্ষা করা হয়। কতটা শক্ত, কতটা নরম, কতটা টান সহ্য করতে পারে, সব মাপা হয় ডিজিটাল মেশিনে। সব পাশ করলে সুতা প্যাকেট করা হয়। তারপর কন্টেনারে তুলে পাঠানো হয় ইউরোপ, আমেরিকা আর জাপানে। যে কচুরিপানাকে আমরা আগাছা বলে ফেলে দিই, সেটাই আজ বিলাসবহন ফ্যাশনের অংশ। ভাবুন তো, আমাদের দেশেও যদি এই প্রযুক্তি আসে, তাহলে নদী পরিষ্কার হবে আর তৈরি হবে নতুন কর্মসংস্থান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন আপনি আর কোন অদ্ভুত ফ্যাক্টরির ভেতনের গল্প দেখতে চান।